শোনো বৌদি, আমার একটা কথা। ঠিক আছে বলছি, নিজেদের গান খারাপ করে তোমাকে চুরি করে বিক্রি করতে তোমার বিবেকে পারছে না। তোমার দাদা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে আমি যদি গান খারাপ লাশটা নিজের হাতে না ধরতাম, তাহলে তুমি কি আপনাদের গান খারাপ বিক্রি করে ফেলতে? এটা তোমার ভুল ধারণা বৌদি। দাদা নির্দেশ হওয়ার পর গায়ে রক্ত জল করে তিল তিল করে তারপর আমি রেখেছি। সেই তুমি কি না আমার নামে মিথ্যে অপবাদ এখন দিচ্ছ? তো তুমি আমি মানছি আমি হয়তো কিছু ভুল করেছি, মানে বিশেষ প্রয়োজনে কিছু প্রোডাক্ট তোমায় না বলে আমি বিক্রি করেছি। সে তোমার তো তুই একবার একবার মোটেই না, তুমি তিনবার চুরি করতে গিয়ে ধরা পড়েছো, তাও তুমি বদলাওনি। আমার কাছে খবর আছে গত পরশুদিন রাতে 5 লরি মাল তুমি চুরি করে বিক্রি করেছিলে। কে কে বলেছে এ কথা? আমি। ম্যানেজার তুমি? হ্যাঁ আমি। যদি এই চুরির ভাগ আমি পকেটে পড়েছি, তবু বিবেক বলে তো একটা কথা আছে স্যার, যার নিমক খেয়েছি তার সাথে নিমক হারামি করলে ঈশ্বর কি আমায় ক্ষমা করে দেবেন বলুন? তাই ইচ্ছে করে আমি আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে কোম্পানির 5 লরি মাল মাল করেছেন সেটা আমি কি পাগলের মতো যা তা বলছো? আরে ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনেই করতে যাবো, তাই বলছি এবার চেপে যাও। পারবো না স্যার, নিজের বিবেককে আমি চেপে রাখতে পারবো না। আজ আমার বিবেকটা সত্যি কথা বলছে স্যার, তাই এই মাসিমার কাছে সব সত্যিটা আমি ফাঁস করে দেব। দুঃখের কথা কি আর বলবো মাসিমা, আজ 15 বছর আগে আপনি আপনার স্বামীর নিরুদ্দেশে যে খবরটা শুনে এসেছেন সেটা সম্পূর্ণ ভুল। আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে। প্রথমে আপনার স্বামীকে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে তুমি চুপ করো, আর আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব ফাঁস করে তুমি কি আমায় ফাঁসাতে চলে যাও? এবার বলছি এসব বন্ধ করো। পারবো না স্যার, পারবো না। আর আমার বিবেক আজ বাস হয়ে গেছে, তাই সব সত্যি কথাগুলো গল্প করে বেরিয়ে আসছে। এত বড় সত্যি কথাটা তোমরা আমার কাছে গোপন করে রেখেছিলে। তার নির্দোষ আকাশ সিঁদুর মাথায় নিয়ে আমি যে তার ফিরে আসার জন্য 15টা বছর ধরে অপেক্ষা করেছিলাম। আমার সব আশা তোমরা শেষ করে দিলে। আর আমি আমার আশা করে তার আপনাকে আমি আর কষ্ট দেব না। ওগো, তুমি আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আপনার হাত দুর্বল আছে, হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। না, হাট আমার শক্তই আছে। এবার বলো, আমার স্বামীকে কে খুন করেছে? মিথ্যে বৌদি, দাদা খুলে কোনো ঘটনাই ঘটেনি। কেন জানি না এই ম্যানেজার তোমার নামে বিভ্রান্ত করে। তুমি চুপ করো, আমি তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাই না। বলো বলো ম্যানেজার, তুমি সব সত্যি কথা বলো। আমার স্বামীকে কে বা কারা খুন করেছে, আর কি প্রমাণ আছে তোমার কাছে? খুনের পুরো ভিডিও ক্লিপ আমার কাছে আছে মাসিমা, কিন্তু সেটা দেখলে আপনি কি সহ্য করতে পারবেন? আমি কত কষ্ট করে যে আপনার স্বামীকে খুন করেছি সেটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রথমে জানতে অবস্থায় তার কাউকে তো উপরে নেওয়া সে বুকে ধরপড় করছে না তো মাসিমা, তারপর ধারালো ছড়ি দিয়ে তার জিভটাকে কেটে নেওয়া হয়েছে। মাথাটা গল্প করছে না তো, আমি কখনো হয়ে যাব না তো। তারপর মানে সবশেষে তার হাত পা গুলো ড্যাং ড্যাং করে কেটে তাকে খুন করেছে আপনার এই ঘর সত্য বিভীষণ।
বৌদি বৌদি তুমি বিশ্বাস চুপ করো, তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে। যে মানুষটা সম্পূর্ণ তার নিজের হাতে তৈরি করা অর্ধেক সম্পত্তি নির্দ্বিধায় তোমার নামে লিখে দিয়েছিল, আর তুমি কিনা তাকে শেষ পর্যন্ত খুন করলে। ছি! তোমাকে আমি পুলিশে দেবো, কিন্তু তার আগে তো আমার প্রমাণ চাই। নড়ে যাও, কই দাও, দাও আমাকে সেই প্রমাণ, আমার হাতে দাও। নিশ্চয়ই দেবো মাসিমা, নিশ্চয়ই দেবো। অনেকদিন আমাকে মা বলে ডাকিনি, আজ আমার মা নেই জানেন তো, তাই আপনাকে যখন আমি কাছে পেয়েছি একবার মা বলে ডাকবো। মাসিমা বলুন না, একবার মা বলে ডাকবো। আর সেই সাথে ঢেলে দিলাম তোমার তারপরে জল জ্ঞানের মানুষটা তুমি খুন করলে? খুন? কার খুন? কে খুন? তো এই বুড়িটাকে খুন না করলে আপনি আমি দুজনেই ফেসে যেতাম স্যার। খুনি যদি করবে তাহলে দাদা খুনের ব্যাপারটা ফাঁস করলে কেন? ভেবেছিলাম আচমকা স্বামীর খবরটা শুনে বুড়িটা এমনিতেই হাত ফেল করে মরে যাবে, কিন্তু শালি বুড়ির হাত কি শক্ত বলেন তো, ও মরবে কি মারার জন্যই ছেড়ে পড়ে উঠলো, তাই বাধ্য হয়েই আমাকে হাতটা চালাতে হলো। কিন্তু বুড়িটা পুরোপুরি মরেছে তো, আমি একবার দেখে আসছি স্যার। কাছে আসুন, বুড়িটা এখন মারেনি, বুড়িটা হাত এখনো দেখি ও বেশি হলে যে আমরাই মরে যাবো। যান স্যার যান, অর্ধেক কাজ তো আমি সেরে ফেলেছি, বাকিটা আপনি সেরে ফেলুন। ওরা কাটিতে পুরোপুরি মৃত্যুটাকে করে ফেলুন। শত্রু কোনো অবহেলা করতে নেই। এই ছবিটাই হবে একদিন তোমার কারবারে সিন্দারার মূল মন্ত্র, কারণ আমি বলছি রাহারি বংশ ধারণামাল করবো এবার পাশা চাল, কারণ আমি সমস্ত যুদ্ধের সীমাল একেবারে খতম করে দিয়েছি, কিন্তু এই লাশটা নিয়ে এবার কি করবো? কি আর করবেন? এই পুলিশকে ফোন করে দিন, যাদের লাশ তারাই নিয়ে চলে যাবে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে পুলিশ নাকি আমরাই ফেসে যাবো? কি যে বলেন স্যার, নাটকের শুরুতেই যদি ভিলেন ধরা পড়ে যায় তাহলে এত পাবলিক কি আর বসে থাকবে? তারা তো বাড়ি চলে যাবে। কাছে আসুন স্যার, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। ফোনটা করুন স্যার। হ্যালো, পুলিশ স্টেশন। আমি দরকার আমাদের বাড়িতে ভুল হয়ে গেছি। জলদি করে আসুন স্যার, জলদি করে আসুন। ঠিক আছে আসুন, রাখছি স্যার। আসছি। মা, বাবা, এরপরে শুরু হবে কিন্তু আসল খেলা, আপনারা কেউ যাবে না। নাটকের পরবর্তী অংশ বিরতির। মা তুমি কোথায়? মা 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 দেখো, দেখো তোমার খোকা ফিরে এসেছে। মা তোমার খোকা তোমার স্বপ্ন পূরণ করতে, তোমার খোকা এই খোকা ব্যারিস্টার ফিরে ব্যারিস্টার হয়ে। মা মা তুমি এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? এ কি তোমার তোমার সবার কিছু রক্তে ভেসে যাচ্ছে মা। আর তোমার বুকে এই বুকে ছুরি বিদ্ধ। এই কাজ কে করেছে মা? কে কাজ করেছে মা?
এসে এসে আমি মাকে এই অবস্থায় দেখেছি। আর এই ছুরিটা মায়ের মুখে বৃদ্ধ অবস্থায়। ব্যারিস্টার ছেলে নিজের হাতে নিজের মাকে ফোন করেছে। আমি ফোন করিনি। আমি বাড়িতে এসে মাকে অবস্থায় দেখেছি। আমার মনে হয় অন্য কেউ খুন করে মাকে খুন করে পালিয়ে গেছে। বলে মিথ্যা বলছেন স্যার, আমি নিজে চোখে এখানে দাঁড়িয়ে ওনাকে খুন করতে দেখে ফেলেছি। আপনি নিজে চোখে দেখেছেন? হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণে ওদের মা ছেলের মধ্যে তর্ক চলছিল, জানেন তো? বিশেষ কারণ বলতে এই রাহুল বাবু গ্রামের একটা অশিক্ষিত মূর্খ মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। আপনারা বলুন, বিলেত ফেরত ব্যারিস্টার ছেলে এমন একটা কি বলবো অসভ্য মেয়ের পাল্লাই করে কেউ তাকে মেনে নেয় বলুন? তাই তো মাসিমা তাকে মেনে নিচ্ছিলেন না। রাহুল বাবুকে ত্যায্যমুক্ত করে হুমকি দিয়েছিলেন, আর তাতেই খেপে গিয়ে রাহুল বাবু ওই ছুরিটা দিয়ে মাসিমাকে খুন করে ফেললেন। দেখুন না স্যার, ছুরিটা এখনো হাতেই ধরা আছে। আমি তোমাকে খুন করবো। একটা খুন করে তোমার আশা মেটেনি, আবার একটা খুন করতে চাইছো? আপনি বিশ্বাস করছেন? এরা সব মিথ্যা বলছে। এই ছবি ফিঙ্গারপ্রিন্ট প্রমাণ করে দেবে যে তুমি খুন করেছো কি না। না না, দাদা এসেছে শুনলাম। দাদার হাতে হ্যান্ডকাপ কেন? কি করেছে দাদা? রাহুল বৌদিকে খুন করবে খোকা। কথা আমি বিশ্বাস করি না। দাদা কখনো এই কাজ করতে পারে না। তোর মতো আমি কোথায় বলতাম রোহন, যদি না নিজের চোখে খুনটা হতে দেখতাম। ভাবুন দাদা, আমি কি শুনছি দাদা? না না, এই কথা আমি বিশ্বাস করি না দাদা। জেঠিমা, 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 কথা বলো জেঠিমা। একটিবার তুমি কথা বলো জেঠিমা। একটিবার চোখ মেলে তাকাও জেঠিমা। জেঠিমা, নিজের হাতে তার চোখ চিরকালের মতো বন্ধ করে দিয়েছে রে খোকা। ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এটাই হয়, তাহলে উনি যে জনগণের কি বিচার করছেন আমি তো ভেবেই পাচ্ছি না। আপনাদের কারো কথা আমি বিশ্বাস করি না দাদা। আমি জানি তুমি কখনোই খুন করতে পারবে না। নিশ্চয়ই তোমায় কেউ ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। সেই ষড়যন্ত্রকারীর চক্রান্তের জাল আমি ছিঁড়ে ফেলবোই দাদা। তুমি শুধু একটিবার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলো যে তুমি খুন করোনি। বলো দাদা, বলো একটিবার, শুধু বলো দাদা। দাদা, আমার আকাশে ঝড়ের বাতাস শেষে হৃদয় মন। আমি যে আমার হারিয়ে ফেলেছি দিশাহীন অনুক্ষণ। প্রতিফল এক পুতির হয়েছি, সামনেটা বড় আলো। অচেনা যেন লাগছে নিজেকে, কোথাও যেন মরণের দ্বন্দ্ব হয়েছে, দুনিয়া খুলছে পরে। কে যেন তাকিয়া কহিবে আমারে বিদায়। চক্রাতে রাখো আমার জীবন সূর্যটাকে আজ গ্রাস করে ফেলেছে। তাই তো আর সব সত্য আজ মিথ্যের অন্ধকারে ঢাকা পড়ে গেছে। আমি কেমন করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবো তুই বলতে পারিস ভাই? দাদা, তাই তো আমি আমার মায়ের মিথ্যে খুঁড়ে পরমাটা মাথায় নিয়ে আমি জেল থাকতে চললাম ভাই। দাদা এবারে আসুন। যাচ্ছি যাচ্ছি স্যার, একটু সময় দিচ্ছি। মাকে আমার শেষ প্রণামটুকু করতে দিন। কেউ না জানলেও তুমি তো জানো মা যে আমি অপরাধী।
আমার সন্তান হয়ে আমি আমার মাতৃতার শাস্তি তাদের দেবই আমি আমার মাতৃতার শাস্তি তাদের দেব আসি আসি ভাই আসি আমার মতোই মায়ের মুখের জুড়ে সৌভাগ্য বোধহয় আমার হয় না। তাই তোর কাছে আমার অনুরোধ তুই আমার মায়ের সৎকার তুই করিস নইলে যে আমার মায়ের আত্মা শান্তি পাবে না রে ভাই আমার মায়ের আত্মা শান্তি পাবে না বিদায় বিদায় রহম বিদায় চির বিদায় लीला